হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছে। যেহেতু আমরা মেয়েরা সবসময় চাইলেই বাইরে যেয়ে নিজেকে মোটিভেট করতে পারি না বা নিজের জন্য কিছু করতে পারি না, সবসময় হয়তো ইচ্ছা থাকলেও টাকা থাকে না। তো আজকে এরকমের একটা ব্লগ, আমি আজকে সকালবেলা উঠে অনেক ডিমোটিভেট ফিল করছিলাম যে আমি আসলে হয় না যে মন খারাপ থাকে, কোনো কারণ নাই, তাও হচ্ছে ভালো লাগছে না এরকম কিছু। তো মনে হলো আচ্ছা ঠিক আছে, একটা হেলদি ব্রেকফাস্ট করি, দেন পাখিদের একটু যত্ন নেই, তারপরে হচ্ছে আমি একটু চা নিয়ে বই পড়ি। তো আমার যেহেতু ছোটোখাটো একটা বিজনেস আছে, অনলাইন পেজ আছে, তো অনেকগুলো শাড়ি হচ্ছে স্টক আউট হয়ে যাওয়ার শেষ পর্যায়ে, হচ্ছে 1-2 পিস করে রয়ে যায়। তো সেগুলো হচ্ছে আমি বছর শেষের যে একটা সেল হয়, তো সেগুলো দেওয়ার জন্য দিতে চাচ্ছিলাম পেজে। তো সেগুলো আলাদা করছিলাম, যেগুলো একদমই কোয়ান্টিটি 1-2 পিস আছে, যেগুলো একদমই লস প্রাইজে ছেড়ে দিব। তো এর জন্য হচ্ছে সেগুলো সারাদিন বসে আলাদা করলাম একটা সেলফে। তো মনে হলো যে আমার পাখিরা যারা হচ্ছে আমার বাসায় অতিথি, প্রতিদিনই হচ্ছে ওদের জন্য একটু চাল রাখি। এই জানালাটার অবস্থা সবচেয়ে বেশি খারাপ আমার বাসার, কারণ হচ্ছে আমার পাখিরা যখন আসে ওরা আসলে জানালা নোংরা করে দেয়, কিন্তু এই নোংরাটা আসলে দেখতে ভালো লাগে, আমার কাছে অন্ততপক্ষে ভালো লাগে যে আমার বাসায় হচ্ছে ওর পাখিরা আসে আর কি খেতে। তো আমার মনে হয় যে ওরা যখন খেতে আসে, তখন আমার মনে হয় ওরা সকালবেলা জানে না কার কোথায় ওদের মাঝে রিজিক আছে, কার কোথায় খাবার আছে। তো ওরা তো একটা বিশ্বাস নিয়ে বের হয় বাসা থেকে বা ওদের ঘর থেকে। তো এটা দেখলে আমার এত শান্তি লাগে, তখন মনে হয় আমি যেমন আছি ভালো আছি, আমি চেষ্টা করলে আমি পারবো, রিজিক এখানে কোথাও না কোথাও আমার জন্য ঠিক আছে। তো মনে হলো আচ্ছা ঠিক আছে, যেহেতু শীত চলে আসছে, একটু পায়ের যত্ন নেই, পায়ের যত্ন নেওয়ার জন্য একটু গরম পানি করলাম, তো শ্যাম্পু, বডি ওয়াশ, দেন হচ্ছে একটু লবণ দিয়ে পা ভিজিয়ে রাখলাম। তো তারপরে হচ্ছে একটা বডি সল্ট আছে, ওটা দিয়ে আর ব্রাশ আর টুথপেস্ট দিয়ে হচ্ছে পাটাকে হচ্ছে একটু ক্লিন করলাম। তো গোসল করার পর দেখতেই পাচ্ছ আমি নিজের কাছে স্যাটিসফাইড ছিলাম যে ঠিক আছে, আমার পাটা এখন একটু আগের থেকে ভালো লাগছে। তো যাই হোক, তারপরে নামাজ পড়ে নিলাম, গোসল একটা লং শাওয়ার দিয়ে নামাজ পড়ে তারপরে কোরআন পড়তে নিলাম। তো আমি কোরআনের আছে ছোটোখাটো কিছু সূরা পড়ে নিজেকে হচ্ছে একটু পুশ করি, যাতে হচ্ছে আমি কোরআন শরীফ বা ইসলামিক কিছু সিস্টেম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে একটু বেশি জানতে পারি। তো আমার প্রথম যে জিনিসটা হয়, আমি 20 আয়াত করে হচ্ছে নরমালি দোয়া পেজ পড়ি, 20 আয়াত করে প্রথমে পড়ি, তারপরে তাকাসুর সূরা পড়ি, তারপরে ফুরকান সূরাটা পড়ি 74 নম্বর আয়াতটা, তারপরে বাকারার শেষ 2 আয়াত পড়ি, তারপরে মুজাম্মিল, মুলক, ওয়াকিয়া, এই সব কিছু ছোটোখাটো দোয়া আছে, যেটা নিয়ে আমি বিস্তারিত পরে নিশ্চয়ই ব্লগ দিব। তো এরকম পড়ার পরে তো মনে হলো যে একটু রোদ পোয়াতে যাই। তো কোরআন শরীফ পড়ার পরে আমি রোদে আসি, রোদে আসার পরে পানি নিয়ে আসি, আমার 1 লিটার বোতলের একটা বোতলে আমি পানি নিয়ে তারপর একটু রোদে বসি। তো রোদে বসার পর মনে হচ্ছিল না, আজকের বেলাটা ভালো গিয়েছে, আমার একটু ভালো লাগছে। সবসময় যে টাকা দিয়েই সুখ আসে বা টাকা দিয়েই নিজের উপর ইনভেস্ট করে যে শান্তি আসে, ব্যাপারটা এরকম না। আমরা চাইলেই ঘরে বসে ছোটোখাটো জিনিস নিয়েও ভালো থাকতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।